সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই কুয়াশায় ঘেরা একটা শীতের সকালের উষ্ণতায় ভরা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7টা। আর জানো তো, ঘুমটা আমার অনেকটা তাড়াতাড়ি ভেঙে গেছে, মানে যেরম টাইমে আর কি ঘুম ভাঙে, ওই ধরো 6টা এরম সময়। তো আজকে ঘুমটা ভেঙে গেছে। তো আজকের বারটা হচ্ছে রবিবার। তো রবিবার মানেই জানো তো সকলের ছুটির দিন, আর এই সকলের ছুটির দিনের সকালটা হয় অলসতায় ভরা। তো সকালবেলা উঠেছি, উঠে দেখছি এই ঘরে একজন ঘুমাচ্ছে, ও ঘরে একজন ঘুমাচ্ছে, মানে যে ঘরেই যাচ্ছি দেখছি কেউ না কেউ ঘুমাচ্ছে। তো সকালে উঠে আমি কি কাজ শুরু করব বলো? সব ঘরের দরজা যদি এইভাবে বন্ধ থাকে তো আমি কাজটা শুরু করব কিভাবে? তাই ফ্রেশ হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ নিচে বসেছিলাম, কিন্তু বিশ্বাস করো একদম ভালো লাগছিল না, কারণ চারিদিকে জানলা দরজা বন্ধ, যেন ঘরটা আবদ্ধ লাগছিল। তাই চলে এলাম সোজা ছাদে, আর চারিদিকটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। শুধু জানো তো, এখানে একটু অভাব ছিল গরম ধোঁয়া ওঠা এক কাপ কফি বা চা, তাহলে সকালটা একদম জমজমাট হয়ে যেত। আর এদিকে দেখো, তোমাদের সাথে দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ পর। আর এদিকে দেখো, মেয়ে আর মা রান্নাঘরে মিলে দুজনে কি করছে। মেয়ে আজকেও আমাকে টিফিনটা করতে দেয়নি, বলছে আজকে পাস্তা খাবো, ওটা আমি করব। ও কখনো পারে বলো? আমাকে সেই রান্নাঘর থেকে ঠেলে বার করে দিচ্ছে। আর এদিকে ঠাম্মিকে নিয়ে দুজনে মিলে, এই যে দেখলে না কড়াই ছাড়তে গেল, ওর হাতে মনে হালকা একটু তেল ছিটকে এসেছে, তো একদম দূরে লাফিয়ে সরে এসছে। আর দেখো, মা ওকে বলে বলে দিচ্ছে যে এইভাবে কর, ওভাবে কর। তো আমাকে জানো তো, সকালবেলা একদম ওই রান্নাটা করতে দিল না, মানে টিফিনটা করতে দিল না, বললো আমি করবো মা, তুমি চলে যাও। এদিকে ওর পড়া আছে, কিন্তু রেডি হচ্ছে, রেডি হতে হতে এইসব পাকামি করছে। আর এদিকে দেখো, মাকে নিয়ে করে নিয়েছে পাস্তা। সত্যি বলছি, পাস্তাটা না সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। আর আমি যখন পাস্তা তৈরি করি তখন ওই হালকা একটু তেল মশলা দিয়ে করে ছেড়ে দিই, আর ও তো একটু স্পাইসি করে করে, তাই বলতে পারো অতটা টেস্টি হয়। আর কি বলতো, বেশি মশলাদার খাওয়াটাও ঠিক নয়, মানে মশলাটা যত কম পেটে যায় ততই শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো। আর আগে যাও বা একটু তেল ব্যবহার করতাম রান্নায় বেশি, এখন সমস্ত কিছু কমিয়ে দিয়েছি। তেল বলো, নুন বলো, মশলা বলো, সমস্ত কিছু লিমিটেড ব্যবহার করি রান্নাতে। আর এদিকে দেখো, আমার স্নানটাও সারা হয়ে গেছে, আর করে নিচ্ছি আমার রোজকারের স্কিন কেয়ার। আর বলতে পারো, ছাদ থেকে নামার পর না ওদের এক প্রকার টেনে হিচড়েই তুলেছি ঘুম থেকে, কারণ জানো তো কেউ উঠতে চাইছিল না, এত ঠান্ডা। চারিদিকের পরিবেশটা দেখলে তো পুরো কুয়াশায় ঢাকা ছিল। তো এই অবস্থায় কেউই ঘুম থেকে উঠতে চাইছিল না, কিন্তু আমাকেও তো কাজটা এদিকে সারতে হবে, তাই ওদের টেনে টেনে তুললাম, মনের বাপিকে বাজারে পাঠালাম, চা করে দিলাম। তো সমস্ত কিছু কমপ্লিট, মানে ঝটপট করে বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে স্নানটা সেরে নিয়েছি আগে। আর এবার গিয়ে করে নেবো পুজো। আর দেখলে তো, সকালবেলা ছাদে উঠেছিলাম, তখনই দেখলে কত কলকে ফুল ফুটেছে, তাই এখন কলকে ফুলগুলো তুলে নিই, আর দেবো মহাদেবকে, আর দেবো আমার দয়ালকে। আর এখন এই যে ছাদে উঠেছি, কিন্তু এখনো কুয়াশাটা পুরোপুরি কাটেনি, জানো তো, বেশ চারিদিকটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে। তবে বলতে পারো, আমার তো শীতকাল পছন্দ, তো আমার এইরকম কুয়াশার ওয়েদার দারুণ লাগে। আর আমাদের প্রকৃতি রানীর যে এত সুন্দর প্রাকৃতিক রূপ, তো সেইগুলোই ধরা পড়ে বলতে পারো এই ছোট্ট ছোট্ট মনোরম দৃশ্যের মাধ্যমে। আর এদিকে দেখো, আমি কলকে ফুলগুলো তুলে নিয়েছি, আর কি সুন্দর লাগছে না রংটা। আমার এই হলুদ রংটা না সব থেকে প্রিয়, জানো তো। কলকে ফুলের তো অনেক রকম কালার হয়, তো আমার সব থেকে বেশি ভালো লাগে এই হলুদ রংটা। আর এদিকে দেখো, চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সেরে নিতে। আর এদিকে ফুটেছিল আজকে একটা ধুতুরা সুন্দরী, আর দুটো ফুটেছিল জানো তো ওই নীলকণ্ঠ ফুল, যেটাকে অপরাজিতা বলে। তো একটা অপরাজিতা ফুল দিয়েছি আমার মহাদেবকে, আর একটা দিয়েছি আমার নারায়ণকে। আর দেখো, এদিকে সকালের পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে যদি বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে স্নানটা আর পুজোটা হয়ে যায় না, তাহলে যেন মনে হয় আমার কাজের প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। তো
তারপরে রান্নাটা এবার ধীরে সুস্থে করাই যেতে পারে। আর যেহেতু রবিবার অতটাও চাপ থাকে না, মানে ওই যে সময়ের মধ্যে সবাই বেরোবে বা মনের হয়তো কোনো কোনো রবিবার পড়া থাকে, তো সেভাবে বলতে পারো অতটা চাপ থাকে না, কিন্তু রান্নার চাপ থাকে অনেকটাই। আর এইদিকে মনের বাপি বাজার থেকেও চলে এসেছিলো, আর আমি পুজো করে নেমে চলে এসেছিলাম আর বসিয়ে দিয়েছিলাম একটা গ্যাসে ভাত আর একটা ওভেনে ডাল। আর এদিকে মনের বাপি নিয়ে চলে এসেছিলো মাছ আর মনের জন্য চিকেন। মানে মনের বাপি আর মা তো চিকেন খাবে না, আর খাবো আমি আর মন। আর কি বলতো, রবিবার দিনকে সকলের বেরোনোর তারা না থাকলেও কাজের চাপ প্রচণ্ড থাকে। কারণ কি, ওই ফ্রিজটা পরিষ্কার করা হয় শনিবার, তারপর যে রবিবার দিন অত বাজার করে নিয়ে আসে সেগুলো সব এক এক করে ভালোভাবে কন্টেনারে ভরে ভালোভাবে গুছিয়ে রাখতে হয়, মানে জায়গায় রাখতে হয়। তো এগুলো করতেই বলতে পারো ওই আধ ঘন্টা 45 মিনিট মতো তো চলেই যায়, কারণ সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে রাখতে হয়। বাজার থেকে নিয়ে আসলেই তো আর সেটাকেই পুড়ে দেওয়া যায় না, মানে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর আমি ফ্রিজের মধ্যে রাখি। আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার বেশ কিছুটা কমপ্লিট হয়ে গেছে। মানে আজকে তো শাক এনেই ছিল, একটু এনেছিল মেথি শাক আর একটু এনেছিল পালং শাক। তো মেথি শাক পালং শাক সবই তুলে রাখলাম, কারণ আজকে ওই শাক চচ্চড়ির দিকে গেলাম না। আজকে করে নেবো একটু ওই উচ্ছে আলু ডাঁটা দিয়ে না তরকারি, মানে চচ্চড়ি। তো অনেক দিন বলতে পারো এই উচ্ছে আলুর চচ্চড়িটা খাওয়া হয়নি। তো মা এই দুদিন আগেই বলছিল, অনু বলো অনেক দিন আমাদের উচ্ছে আলুর তরকারি খাওয়া হয়নি। তো সেই কথা ভেবেই আজকে করে নিলাম উচ্ছে আলুর তরকারি। আর হচ্ছে শাকগুলো সব তুলে রেখেছি, ওগুলো দেখা যাক কালকে করব। তো এদিকে দেখো আমার উচ্ছে আলুর তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর করে নিয়েছিলাম মা আর মনের বাপির জন্য 2 পিস মাছ, মানে মাছের ঝাল করে নিয়েছিলাম। একটু ওই সর্ষে বাটা দিয়ে করেছিলাম, কারণ এটা হচ্ছে রুই মাছ নয়, এটা কি ভাঙর মাছ না কি ভাঙর মাছ বলে বাবা জানি না। তো ওইটা নিয়ে এসেছিলো, তো ওইটা জানো তো সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে করলে না দারুণ টেস্ট হয়। আর এখন বসিয়ে নিচ্ছি চিকেনটা। আর এদিকে দেখো আমার পেঁয়াজটাও ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল, দিয়ে দিয়েছি ওর মধ্যে আদা রসুন বাটা, আদা রসুন আর একটু টমেটো। কি বলো তো, আমি না এই মানে চিকেন বলো মাটন বলো এর মধ্যে না ওই ধনে জিরে এইসবগুলো ব্যবহার করি না। কি জানি না, এটা আমার পার্সোনালি মনে হয় যে ধনে জিরে এইসব দিলে না যেন টেস্টটা কীরকম যেন একটা অন্যরকম হয়ে যায়। তো আমি সব সময় লঙ্কা হলুদ আর ওই আদা রসুন বাটা দিয়েই করতে থাকি, মানে চিকেন বলো মাটন বলো। তো আমার মনে হয় স্বাদটা ওই একটু বেটার হয় মনে হয়। আর তোমরা তো দেখেইছো আমি যখন রান্না করি তখন অনেক কম মশলা দিয়ে রান্না করি, কারণ আমি বেশিরভাগ রান্নাটাই ওই লঙ্কা হলুদ নুন দিয়েই সেরে ফেলার চেষ্টা করি। আর যদিও বা আমি মশলা ব্যবহার করি রান্নায়, তো সেই মশলাগুলো জানো তো আমি সমস্তটা ঘরেতেই মানে গুঁড়িয়ে নিই। তো জিরেটাও ঘরে গুঁড়িয়ে নিই, ধনেটাও ঘরে গুঁড়িয়ে নিই। আর এই যে দেখলে চিকেনে আমি একটু গরম মশলা দিলাম, তো এটাও বলতে পারো আমি ঘরেতেই গুঁড়িয়ে নিয়েছি। আর একবার মানে খেয়াল করে দেখবে যে বাইরের বাজারের থেকে যতই ভালো ব্র্যান্ডের হোক না কেন, তুমি ওই গরম মশলাটা রান্নায় ব্যবহার করে দেখবে, আর নিজে ঘরেতে তুমি গরম মশলা গুঁড়িয়ে ব্যবহার করে দেখবে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। আর কি বলো তো, ঘরের তৈরি গরম মশলা গুঁড়ো না তুমি জাস্ট একটুখানি এক চিটকে দিয়ে দেবে, তাতেই অসাধারণ মানে গন্ধ হবে। তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন কষাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, বলতে পারো রান্নাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই যে মানে চটজলদি করে নিয়েছি, মানে কোনো একটু বসিনি সকাল থেকে, ওই যা সকালবেলা উঠে একটু বসেছিলাম, তো তারপর থেকে এক নাগারে কাজ করে গেছি। তো মোটামুটি আমার রান্নাটা এখন ওই 1:10-15 হবে। তো তার মধ্যে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওর একটু বেরোনো ছিল আজকে দুপুরের দিকে। আর এদিকে আমি করে নিচ্ছি গ্যাসটা পরিষ্কার আর চিমনিটা পরিষ্কার, আর যেগুলো করে থাকি আর কি, ওই রান্নার সামনে যে অংশটা থাকে সেটাকে ভালোভাবে পরিষ্কার করি। কারণ ওই যখন রান্না করি না তখন ওই তেল মশলা বলো ছিটকে যায়, ওখানে লাগে। তো ওইটা যদি ডেলি পরিষ্কার করে ফেলি, মানে রোজ পরিষ্কার করে ফেলি, তাহলে না মানে তেল যে একটা চিটে ধরা ওই জিনিসটা হয় না। আর এদিকে আমার রান্নার আনুষঙ্গিক বাসনগুলো, মানে যেগুলো ছিল ওই কড়াই টড়াইগুলো, তো ওগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম মেজে। আর জানো তো আজকে কড়াটা এত পুড়েছে, দেখতেই পেয়েছো তোমরা রান্না করার সঙ্গে, মানে
কালকে কি বলতো, কালকে তো লুচি হয়েছিল রাত্রিরে, তো ওই লুচি হলে কড়াটা যে এত পোড়ান পড়ে কি বলবো। আর রান্না করতে করতে রবিবার দিন কেন আমি খালি ভাবি আমি কি করে মাজবো। যাই হোক প্রতিবারই মেজে ফেলি, কিন্তু ওই যে একটা টেনশন মাথায় থাকে। তো দেখো এদিকে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আর করে নিয়েছিলাম আজকের দুপুরের লাঞ্চ। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেল 4:30-র সময়। দেখো মাঠে কত ছেলে মেয়ে চলে এসেছে খেলতে। আর তারপর ছাদে যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিয়ে এসে ওই এদিক সেদিক মেলে দিতে হলো, কারণ আজকে যা ওয়েদার ছিল তো একটুও রোদের তেজ ছিল না, যার জন্য জামা কাপড়গুলো না ভালোভাবে শোকায়নি। আর এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে চলে এসেছি আজকে সন্ধ্যার প্রার্থনায়। তো এদিকে ধূপ দীপ শঙ্খ বাজিয়ে বসে গেলাম আজকের সন্ধ্যাকালীন প্রার্থনায়। আর এখন যেহেতু প্রার্থনার সময়টা বেশ কিছুটা পিছিয়ে গেছে, তো বলতে পারো লাঞ্চ টাঞ্চ হয়ে গেলে একটু রেস্টের টাইমটা পাওয়া যায়। আর এদিকে প্রার্থনা শেষ করে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম গরম গরম চা, আর মনের বাপিকে দিয়েছিলাম ছানা আর মুড়ি, আর আমি খেয়ে নিয়েছিলাম চা। আর দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতের ডিনারে। তো ওই যে দুপুরের মানে চিকেন কষাটা ছিল, আর তার সাথে করে নিয়েছিলাম গরম গরম রুটি, আর সাথে ছিল গুড়। আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।